বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা যখন ওনাকে দ্বীনের জন্য প্রেরণ করলেন, দাওয়াত দেওয়ার জন্য মক্কায় প্রেরণ করলেন, মক্কার বেঈমান কাফেরেরা আল্লাহর নবীর বিরোধিতা শুরু করে দিয়েছে। কেউ কেউ বলে মুহাম্মদ পাগল, কেউ কেউ বলে মুহাম্মদ গণক, আবার কেউ কেউ বলে মুহাম্মদ বানায় বানায় কথা বলে জাদুকর। এই যে মুহাম্মদ দ্বীনের প্রচার করছে, ইসলামের দাওয়াত দেয় মুহাম্মদ, এই মুহাম্মদকে আটকাইতে হবে, যেইভাবে আটকাইতে হবে। এই জন্য আরবের নেতা আবু সুফিয়ান সহ বড় বড় নেতারা আরবের বিভিন্ন মেলায় হজের মৌসুমে গিয়ে উপস্থিত হয়েছে। ডেকে ডেকে বলে, তোমরা কারা গো? মুহাম্মদ হলো একজন পাগল, মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদের কাছে যেও না, মুহাম্মদের কথা শুনলে তোমরা পাগল হয়ে যাইবা, তার একটা জাদুঘর, সে জাদুগ্রস্ত হয়ে যাইবা। এই ব্যাপারে এখন যারা দূর দূরান্ত থেকে হজের ময়দানে এসেছে হজ করার জন্য, তারা বলে মুহাম্মদ যদি পাগল হয়, কেমন পাগল? বড় বড় নেতারা এই মুহাম্মদের বিরুদ্ধে বলতেছে, পাগলের বিরুদ্ধে বলতেছে। এলাকার মানুষে বলে, কি ব্যাপার, একটা পাগলের বিরুদ্ধে বড় বড় এমপি মন্ত্রী রাস্তায় দাঁড়ায় ঘোষণা করতেছে, মনে হয় পাগলটা ছোট বড় পাগল না, বড় পাগল, চলো আমরা পাগলটাকে দেখে আসি। তাদের এই প্রচারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আরো বেশি যাচ্ছে মানুষ। এখন সবাই গেল, পাগল কোথায় পাওয়া যাবে? এটা বাইতুল্লাহর সামনে। মানুষের সবাই বলে, তো চলো গো দেখি আসি সেই পাগলটা। যে পাগলের ব্যাপারে বড় বড় নেতারা মাঠে নামছে, ওই মানুষগুলো পাগল দেখতে আসে। ওই মানুষগুলো পাগল দেখতে এসে তাকে দেখে আল্লাহ নবীর নূরানী চেহারা এত সুন্দর, খানায়ে কাবার সামনে দাঁড়ায় কুরআন তিলাওয়াত করে, নবীজির চেহারার আলোতে কাবা ঘরের দেয়াল আলোকিত হয়ে গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির চেহারার আলোতে এখন এরা বলে, না না না, এই লোকটা কখনো পাগল হইতে পারে না। আবার কি যেন তিলাওয়াত করে, কি তেলাওয়াত করে? আল্লাহর নবী তারা তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এরা সকলে তেলাওয়াত শুনে বলেন, না না, এটা কোনো পাগলের কথা হতে পারে না, এটা অবশ্যই আল্লাহর সত্য নবী। আসো আসো, সকলে আসো। ও মুহাম্মদ, আপনার হাতটা বাড়ায় দেন। আমরা হাত বাড়ায় দিলাম, আমাদেরকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কত সুন্দর ছিলেন আপনার নবী। সৌন্দর্যতার কারণে ভালোবাসতে হলে আপনার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীকে ভালোবাসতে বলে। ও ভাই, তুমি কোন সুন্দরের পিছনে আছো? তুমি আইডল বানায় ফেলছো আজকে মেসিকে, আইডল বানায় ফেলছো আজকে নেইমারকে। না না, তোমার আইডল যদি হতে হয়, ভালো যদি বাঁচতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার একমাত্র ভালোবাসার পাত্র। সংক্ষেপে বলছি, 1 নাম্বার। 2 নাম্বার হলো কামাল। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন, এই সমস্ত নবীর সমস্ত জ্ঞানকে একত্রিত করলে, তামাম পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞানকে একত্রিত করলে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ নবীদেরকে যত মুজিজা দিয়েছেন, উনাদের সমস্ত মুজিজা একত্রিত করলে আমার নবীকে একলা আল্লাহ তাআলা এতগুলো মুজিজা দান করেছেন। আমার নবী কত বড়! আল্লামা শিহাবুদ্দিন সাহারাওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি আওয়ারিফুল মাওয়ারিফ নামক কিতাবে উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধিকে 100 ভাগে ভাগ করছেন। ভাগ করে 99 ভাগ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আর 1 ভাগ সারা পৃথিবীর সমস্ত মানুষকে ভাগ করে দিয়েছেন। নবীজির জ্ঞান, নবীজির গুণ কত বেশি, কত বেশি, কত বেশি। 3 নাম্বার কারাবা। নওয়াল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ। উনার অনুগ্রহের কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পৃথিবীতে আমরা টিকে আছি। আল্লামা তাবারী রাহমাতুল্লাহি আলাইহি এই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের আয়াতে ব্যাখ্যা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মুমিন আর কাফেরের জন্য রহমত। সকলের জন্য কি? রহমত।
কাফেরের জন্য কিভাবে রহমত? আগের জমানায় কোন কাফের বেঈমানের দলেরা যখন নবীর উপরে ঈমান আনতো না, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের গজব দিয়ে সেই ওই মানুষদেরকে ধ্বংস করে দিতেন। কিন্তু নবীজির জমানায় একবারে কোন কাফেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেন না। কেন? আমার নবী আমাদের জন্য রহমত। এই কারণে আগের জমানায় মানুষের কোন বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব আসতো, মানুষদেরকে ধ্বংস করে দিত, পুরা জাতি নবী নষ্ট হয়ে যাইত। আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, সামুদ জাতিকে ধ্বংস করেছেন, কওমে লূতকে ধ্বংস করেছেন, বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। কিন্তু ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার একজন নবী। এই নবী দুনিয়াতে আগমন করার পরে কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করে নাই। কি কারণে জানেননি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাত তুলে মাওলা পাকের কাছে হাত তুলে কান্না করতেন, মাবুদ গো, আমার উম্মত, এই আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত গুলারে সমূলে কখনো তুমি ধ্বংস করে দিও না। এইভাবে দোয়া করতেন। এই কারণে আমাদেরকে ধ্বংস করে না। এই জন্য ভালোবাসতে হলে কাকে বাসবো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে।